ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এ মুহূর্তে মার্চ মাসের বেতনের আপডেট নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা ইতোমধ্যে জানি যে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস অনেকে হাতে পেয়েছেন, কিন্তু মার্চ মাসের বেতন কখন, ফের দুশ্চিন্তা শিক্ষক সমাজে। ভিউয়ার্স, আসলে ইএফটি চালু হওয়ার পর থেকে স্কুল কলেজের শিক্ষকদের দুশ্চিন্তার শেষ নেই। এরই মধ্যে মাদ্রাসার শিক্ষকদেরও ইএফটিতে বেতন দেওয়ার চিন্তাভাবনা চলছে। তো এটা নিয়েই মূলত বেশ কিছু আপডেট এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে আসলে মার্চ মাসের বেতন কবে নাগাদ হতে পারে এবং এটা নিয়ে কি শিক্ষকদের আবার দুশ্চিন্তায় পড়তে হবে কি না, এই ভিডিওতে পুরোপুরি আপনারা জানতে পারবেন। ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে দেখার সুযোগ করে দিন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের মতো ইউটিউবারদের উৎসাহ যোগায়। দেখুন, মার্চ মাসের বেতনের আপডেট, অর্থাৎ বেতন বোনাস পেয়ে স্বস্তিতে শিক্ষক। এটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের বেতন বোনাস পেয়ে স্বস্তিতে শিক্ষক, তাই বলে সব শিক্ষক না, সবাই কিন্তু বোনাস পায়নি, কিন্তু মার্চ মাসের বেতন নিয়ে ফের দুশ্চিন্তা। এটা দেখতে পাচ্ছেন যে 28শে মার্চের আপডেট। আসলে মার্চ মাসের বেতন কবে নাগাদ হতে পারে এটা নিয়ে আবার শিক্ষকদের মধ্যে একটি শঙ্কা বা একটা ভয় ভীতি কাজ করছে। কারণ যেখানে ফেব্রুয়ারি মাসের বেতন পেতেই মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই মার্চ মাসের বেতন যে আবার কবে পাওয়া যাবে, কারণ ফেব্রুয়ারি মাসের বেতন দিয়ে তো ঈদ করতেই ফুরিয়ে যাবে, কিন্তু বাকি মাসটা কিভাবে চলবে। দেখুন, আব্দুল আলিম নামে এক শিক্ষক জানান, ইএফটিতে বেতন চালুর পর থেকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। এক মাসের বেতন আরেক মাসে নিতে হচ্ছে। ফেব্রুয়ারি মাসের বেতন আজ হাতে পেলাম, জানি না মার্চ মাসের বেতন কবে পাবো। শিক্ষক কর্মচারীদের সঙ্গে এ তামাশা বন্ধ হওয়া জরুরি। শুধু আব্দুল আলিম না, স্কুল কলেজের সকল শিক্ষকরাই এই তামাশার মধ্যে রয়েছে। এরকম হাজার হাজার শিক্ষক এই ফেব্রুয়ারি মাসের বেতন এবং বোনাস দিয়ে কোনোভাবে ঈদ পার করতে পারবেন, কিন্তু ঈদ চলে গেলে বেতন ছাড়া কিভাবে এপ্রিল মাস পার করবেন, সেখানে তো মার্চ মাসের বেতন দরকার। তো এই মার্চ মাসের বেতন কবে, সেটা নিয়ে শিক্ষক সমাজের এখন চিন্তার কপালে ভাঁজ পড়ে গেছে। দেখুন, ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ব্যাংক থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা টাকা উত্তোলন করেছে স্কুল কলেজের 3.5 লাখ বেশি শিক্ষক। সবাই কিন্তু নয়, যদিও এখনও কেউ কেউ বেতন পাননি বলে অভিযোগ রয়েছে। তবুও ঈদের আগে বেতন বোনাস পেয়ে কিছুটা স্বস্তি বিরাজ করছে শিক্ষক কর্মীদের মধ্যে। তবে চলতি মাসে অর্থাৎ মার্চ মাসের বেতন নিয়ে আবারও দুশ্চিন্তা তৈরি হয়েছে শিক্ষক কর্মীদের মধ্যে। অর্থাৎ এই মার্চ মাসের বেতন কবে পাবেন এটা নিয়ে এখন চিন্তা, কারণ যেহেতু ফেব্রুয়ারি মাসের বেতন পেতেই মার্চ মাস শেষ হয়ে গেল। শিক্ষক কর্মচারীরা বলেছেন, ঈদের 2 দিন আগে ফেব্রুয়ারি মাসে বেতন দেওয়া হয়েছে, মার্চের বেতন কবে পাবেন তারা নিশ্চয়তা নেই। ভালো করে লক্ষ্য করুন, শিক্ষক কর্মচারীরা বলেছেন মার্চের বেতন কবে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিতে ভোগান্তি তৈরি করা হয়েছে। নিয়মিত বেতন পরিশোধে শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসি অধিদপ্তরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং একই সাথে ঈদের পর 10 এপ্রিলের মধ্যে মার্চ মাসের বেতন দেওয়ার দাবি জানিয়েছে কয়েক লাখ শিক্ষক কর্মচারী। এটা কিন্তু শিক্ষক কর্মচারী দাবি জানিয়েছে 10 এপ্রিলের মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ করার জন্যে, কিন্তু মাওসি কিন্তু নিজে থেকে এখন পর্যন্ত কিছু বলেনি। মাওসি এখনও জানুয়ারির বেতন দিচ্ছে দ্বিতীয় তৃতীয় ধাপ, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ধাপ দিতে পেরেছে, মার্চ মাসের তো এখনও হাতেই নিতে পারেনি, শুধু বলছে কাজ চলছে কাজ চলছে। এখন দেখার বিষয় যে মার্চ মাসের বেতন 10 এপ্রিলের মধ্যে দাবি করা হয়েছে, 10 এপ্রিলের মধ্যে আপনারা বেতন পাবেন না। মার্চ মাসের বেতন 15 এপ্রিলের মধ্যে মন্ত্রণালয়ে পাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এরকমটাই তথ্য জানা গেছে। তো 15 এপ্রিলের মধ্যে মন্ত্রণালয়ে যদি ওই অনুমোদন পাই, তাহলে পকেটে ঢুকতে ঢুকতে প্রায় 20 তারিখ পার হয়ে যাবে। সুতরাং ঈদের মধ্যে আপনারা একটু খরচাপাতি করতে সাবধান হন, সাবধান না হয় উপায় নেই। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। ধন্যবাদ।